আসসালামু আলাইকুম। কালকে ছোট বাছুরটাকে নিয়ে পড়লাম এক বিরাট মুশকিলে। তো মূলত আমরা আমাদের প্রতিদিনের মতো সকালবেলা উঠে গরুকে পরিষ্কার করে গোসল করে দুধ দহন করে গরুকে খাবার দিয়ে চলে যাই গরুর জন্য খাওয়া মানে ফেনা আনার জন্য। তো কালকে সকালে দেখি যে গরু এর আগের দিনের রাতে যে ফেনাটা দিছিলাম সেটা এখনো খাই নাই। তো সেই কারণে আমি আর গরুকে অন্য কোনো খাবার দিই নাই, এই ফেনাটাই দিয়ে রাখছিলাম। গরুকে পরিষ্কার করে গোসল করিয়ে দুধ দহন করে চলে গেছিলাম। তো চলে যাওয়ার পরে আবার আসলাম, এসে দেখি যে গরুর যে ক্ষত জায়গাটা, যে কোমরে আর পায়ের মধ্যে যে ক্ষতটা হয়েছিল সেগুলো এখনো শুকায় নাই। তো কেন শুকায় নাই সেটা কারণ হচ্ছে যে গরুগুলাকে তো সারাদিনে একটু পর পর মানে দিনে ধরতে গেলে 3 বারই গোসল করানো লাগে। আবার যখন ওষুধটা লাগাই দিই তখন মনে করেন যে জায়গায় ক্ষত সেটা অনেক জ্বালাপোড়া করে। তো সেই কারণে গরু জিহ্বা দিয়ে এটা চেটে চেটে ওষুধটাকে সরিয়ে ফেলে। তো তার কারণে এই ক্ষতটা অত তাড়াতাড়ি শুকাইতে পারতেছে না। আর ক্ষতটাও তেমন ছোট ক্ষত না, একটা বড় ধরনের ক্ষতই। তো আমার এই বাছুরটাও দেখি মার সাথে ফেনা খাইতেছে, মানে ধীরে ধীরে যে আলাদা খাবারটা সেটা শিখতেছে আর কি। তো আমি 11টার দিকে চলে গেলাম গরুর জন্য ফেনা আনার জন্য, এবং দলের মধ্যে কিছু কাজ ছিল। তো চলে গেলাম, আস্তে আস্তে 1টা বেজে গেছিল। তো এসেও দেখি এখনো গরুগুলা ফেনা খায় নাই। তো ভাবলাম এগুলো যখন খায় না এগুলো ফালাই দিই, ফালে নতুন ফেনা দিই। তো নতুন ফেনা দেওয়ার পরে দেখি সবগুলা একদম বিরিয়ানির মতো ফেনা গুলা খাইতেছে। তো তখন বুঝতে পারলাম যে ফেনাটা হয়তো বাসি হয়ে গেছিল বা কোনো প্রকার দুর্গন্ধ ছিল, সেজন্য খাই নাই। তো খাবার দেওয়ার পরে দুপুরে পরে সকল কাজ শেষ করে বিকাল 3টার দিকে আমি গেলাম একটু বাছুরটার সাথে দুষ্টামি করতে। তো বাছুরটা আমার এর আগে একটা ষাঁড় ছিল, ওটার নাম ছিল বাহাদুর। এটা প্রচুর চঞ্চল ছিল। তো বাছুরটা এর মতোই চঞ্চল, তাই এটার নাম রাখছি বাহাদুর টু। তো এটা দেখে আমার সাথে দুষ্টামি করে, মানে আমি যেখানে যাই আমার পিছনে পিছনে দূর দিয়ে আসে। আবার যখন ক্যামেরা অন করি এত পরিমাণে চঞ্চল, ক্যামেরা অন করা দেখলেই সে আর লাফালাফি করে না। শুরুতে 1-2টা লাফ দিছিল, পরে যখন সে বুঝতে পারছে আমি ওকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, পরে দেখি সে একদম শান্তশিষ্ট হয়ে গেছে। তো আমি চাইছিলাম সে একটু লাফালাফি করুক, আমার সাথে একটু দুষ্টামি করুক, তাহলে আমি এটার একটা ভিডিও করব। তো কিন্তু না, সে এতটাই শয়তান যে সে বুঝার পরে আর লাফালাফি করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা হাঁটাহাঁটি করে। আর সে আমাকে মানে আমি যেখানে যাই আমার পিছনে পিছনে আসে। আবার যখন সে দৌড়াদৌড়ি করে যদি দেখে পিছনে আমি নাই, সে আবার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে যে আমি কোথায়। তো এত পরিমাণে শয়তান, তো এটা দেখি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তাই আমি এটা থেকে সরে গেছিলাম, ভাবলাম সে মনে হয় ক্লান্ত হয়ে গেছে তাই আর দৌড়াদৌড়ি করবে না। কিন্তু নৌকার কাছে যাওয়ার পরে দেখি সে আবার দূর দিয়ে আমার কাছে আসছে, সিঁড়ি বেয়ে তো আর নিচে নামতে পারবে না, তাই আমি উপরে উঠে আসলাম। তো উপরে উঠে এসে আমি তাকে ডাক দিয়েছি, চল আমার সাথে একটু দৌড়াদৌড়ি কর, কিন্তু না, সে এখন দৌড়াদৌড়ি করবে না। কিন্তু হেঁটে হেঁটে আবার ঠিকই পিছনে পিছনে আসে। তো একটা সামনে গিয়ে একটা ক্যামেরা দেখাইলাম, দেখি সে ক্যামেরাতে নিজেকে দেখে কি একটা অভিনয় করতেছে, মানে মনে মনে বলতেছে আর কি যে ক্যামেরার মধ্যে এটা আবার কে। তো ওকে আমি একটু আদর করলাম, কারণ ওকে আমি চাইতেছি যে শেয়ারি বানাইতে। কারণ এর আগে যে বাহাদুর ছিল ওকেও আমার পুরো কথা শুনতো, যা যা বলতাম সবই শুনতো, কিন্তু শেষ মুহূর্তে বিক্রির আগে আমাকে এমন গুঁতা দিছিল দিয়ে আমাকে 3 দিন বিছানায় ফালাই রাখছিল। তো যাক, সেটা আমার দোষের কারণে, কারণ রাগের কারণে মারতাম, মারার পরে সে আমাকে শত্রু ভাবা শুরু করছে, তো আমি কাছে গেলে গুতা মারতো। তো বাহাদুর টু মানে এই বাছুরটা এক ওদিকে শেয়ারি বানাবো যাতে সব কথা শুনে, আর যেহেতু ষাড় গরু এবং যে জাতটাও এটার ভালো, তাই এটাকে শেয়ারি বানাতে আমার কোনো সমস্যা হবে না। তো আমার ঘরে যতটা এই বাছুর জন্ম নেই সবগুলাকে আমি খুব আদর যত্ন করি। এর যে আগেটা মানে আমার পুরান গাভীর যে বাছুরটা, ওর নাম সুলতান। ওরে বাইরে বের করি না, কারণ ওকে আটকে রাখা যায় না, ওর বয়স এখন প্রায় 7.5 মাসের মতো। তো 7.5 মাস মোটামুটি ওর যে শরীরের গঠনটা মোটামুটি মাসাল্লাহ আল্লাহ ভালো দিছে। তো এটাকে বাইরে বাইর করি না, কারণ এটাকে একবার ছাড়লে আর ধরে রাখা যায় না। তো ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।